সবাই একটু দেখে নেন। আমি এখানে স্যাম্পল একটা ছোট কোড লিখে রাখছি। যতটুকু লিখলে আপনাদের প্রবলেম হবে না সেটা লিখছি, বাকিটুকু আমি লিখবো না, স্ক্যাফোল্ডিং মেকানিজম লিখে দিবে। ওকে, আমি শুধু ক্লিক করব। এখন উদ্দেশ্যটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আমি এখন একটা অবজেক্ট না, একাধিক অবজেক্ট নিয়ে কাজ করব। ব্যাপারটুকু এরকম চাচ্ছি যে একটা অফিসে অনেক ডিপার্টমেন্ট থাকে না, এখন ডিপার্টমেন্টটা ইউনিভার্সিটির না, অফিসের। আচ্ছা, এখানে ডিবি কনটেক্সটের নাম দিছি ইউনিভার্সিটি, ডিবি কনটেক্সট এটা একটু চেঞ্জ করে নিই, ইট শুড বি অফিস ডিবি কনটেক্সট। ওকে, অফিস ডিবি কনটেক্সট। ওকে, সো একটা একটা অফিসে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম আছে, বড় অফিসগুলোতে অনেকগুলো সেকশন থাকে। কেমন? সো আসুন আমরা ওইভাবে চিন্তা করি যে ব্যাপারটুকু ঠিক এইরকম। এখন এদের জন্য যদি আমাকে বলা হয় যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন যেখানে হবে এরকম, যে আমি চাইলে ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো, ডিপার্টমেন্টগুলো দেখতে পারবো, ডিপার্টমেন্টগুলো আপডেট করতে পারবো। সেম টাইম সেকশনের ক্ষেত্রে এরকম কথা প্রযোজ্য, আমি চাইলে সেকশন ক্রিয়েট করতে পারবো, সেকশন সবগুলো দেখতে পারবো, সেকশনগুলো আপডেট করতে পারবো। তো দুইটা যদি বিচ্ছিন্ন হতো প্রবলেম ছিল না, বাট দুইটা তো কানেক্টেড। আপনারা জানেন যেমন সেকশন সেভ করতে গেলে আমার কি দেওয়া লাগবে, সাথে ড্রপ ডাউনে একটা ডিপার্টমেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করে দিব, তাই না? এই রিলেশনশিপটা কেমন বলেন তো? ওয়ান টু মেনি না? একটা সেকশন অবশ্যই একটা ডিপার্টমেন্ট আন্ডারে, একাধিক ডিপার্টমেন্ট আন্ডারে, তাই না? এখন ডাটাবেসে যদি আমি আপনাদেরকে ডিজাইন করতে বলতাম, আপনারা কিভাবে করতেন? ডিপার্টমেন্ট একটা টেবিল, সেকশন একটা টেবিল, সেকশন টেবিলের মধ্যে ডিপার্টমেন্টের আইডি রাখতেন, যেটা হলো ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি, তাই না? এরকম করে করতেন, তাই না? এখন আপনারা তো কোড ফাস্টের যুগে চলে এসেছেন, তাই না? মানে কি যেন একটা মডেল একটা বানান, তাই না? কোড লেখেন, কোড অটোমেটিক্যালি ডাটাবেসে সব কিছুই তৈরি করে দেয়, তাই না? এটাই তো। তো চলেন আমরা এই জিনিসটা এখানে করতে পারি কিনা, এটা করার জন্য আমি মডেলগুলো ডিজাইন করে রাখছি। আমি আপনাদেরকে দেখাই মডেলগুলো আমি কিভাবে ডিজাইন করছি। আপনারা তো এইটা নিশ্চিত, আপনি যদি সঠিকভাবে মডেল ম্যাপ না করেন তাহলে কিন্তু ভুল ডাটাবেস তৈরি হবে, তাই না? ওকে, দেখেন আমরা কি করলাম। মডেল তৈরি করার পর বিল্ড না করলে, যদি স্ক্যাফোল্ডিং এর হেল্প নিতে চান, কারণ আপনি বিল্ড না করলে আপনার ডিএলএল তো আপডেট হয় না, স্ক্যাফোল্ডিং আপনার ডিএলএল থেকে ডাটা নেয়। কেমন? আচ্ছা, অ্যান্ড ইট ইজ এ গুড প্র্যাকটিস টু বিল্ড ইট আফটার 4 or 5 minutes, যে কোনো অ্যাপ্লিকেশনে মনে রাখবেন। ওকে, সো এবার দেখেন আমার এই কথাটুকু সত্য কিনা। প্রথম তিনটা ডাটা ভুলে যান, বাট লাস্টেরটা আসুন। ডোন্ট আস্ক মি হোয়াট ইজ কল্ড ভার্চুয়াল, আপাতত মানে এটার ক্ষেত্রে ভার্চুয়াল কেন আসছে সেটা ভুলে যান। এই কথাটুকু সত্য, তাহলে ডিজাইনটুকু এরকম হতে হবে কি, ডিপার্টমেন্টের মধ্যে থাকতে হবে কি সেকশনের লিস্ট। এম আই রাইট অর রং? এটা দ্বারা একদম রিপ্রেজেন্ট হচ্ছে একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সেকশন থাকতে পারে, তাই না? কারো কোশ্চেন আছে? ডিপার্টমেন্টটা তো দেখলাম, সেকশন কি বলে? আচ্ছা, সেকশনের মধ্যে কি কি আছে এটা একটু ভুলে যান, এটা ভুলে যান আপাতত। সেকশন আইডি, কোড, ডেসক্রিপশন, হোয়াই ডু আই নিড ইট, এখানে একটা কোশ্চেন কিন্তু চলে আসে, তাই না? মানে আমি তো এক জায়গায় বলছি যে ডিপার্টমেন্টে অনেক সেকশন থাকতে পারে, আবার সেকশনে এসে ডিপার্টমেন্ট থাকতে পারে, এটা বলবো কেন? এটা না বললেও চলতো, কিন্তু আমরা ওই যে স্ক্যাফোল্ডিং করে করে তৈরি করি না, ওরে আরো কিছু বেশি ইনফরমেশন জানাচ্ছি এটার মাধ্যমে। আমি আপাতত কিছু জিনিস ইগনোর করতেছি, আলোচনা পুরোটুকু করছি না। অর্থাৎ আপনি এটা লিখতেছেন কেন তার কিছুটা একটু আইডিয়া নেন। আমি যদি বলি এই সেকশনের ডিপার্টমেন্টের নামটা চাই, তাহলে এইটা থাকলে আমি কি লিখবো? সেকশন অবজেক্ট ডট ডিপার্টমেন্ট ডট নেম। এটা না থাকলে পারবেন? মানে কিন্তু আবার ঘুরে আনতে হবে, রাইট? সো এটা আমাকে পরবর্তী ডাটা আনার জন্য হেল্প করতেছে। সো প্রথম এটা ব্যাখ্যা কিছুটা বুঝতে পারছেন? ডিপার্টমেন্টের ভেতরে সেকশন অনেকগুলো রাখাতে ডাটাবেস এমনিই বুঝে ফেলবে ওয়ান টু মেনি রিলেশনশিপ টেবিল বানাতে হবে, দুইটার ডাটা ডিপার্টমেন্টের আইডিটা সেকশন আইডিটা বুঝে ফেলছে। তাহলে এই ডাটাটা কেন? এই ডাটাটা হলো আমি যখন কোয়েরি চালাবো, আমরা তো আর এখন সিলেক্ট অল ফ্রম এটা ইনার জয়েন করব না, আমরা লিখবো
সেকশন, এই সেকশন ইকুয়ালস নিউ সেকশন। আমি বললাম এই সেকশনটা যেই ডিপার্টমেন্টে তার নাম চাই, তাহলে আমি লিখবো এ সেকশন ডট ডিপার্টমেন্ট ডট নেম। এটা না থাকলে পারবেন? ডিপার্টমেন্টগুলো তো কিছু নাই, তাই না? ওকে, নেক্সট পার্ট, কথা কিন্তু আরো একটু দূরের দিকে যাচ্ছে। এইটার ভিতরে কি ডিপার্টমেন্টের আইডি নাই? তাহলে আবার এখানে দিতে গেছি। ওকে, ধরেন দিতে গেছি কোনো একটা কারণে, আপাতত এইভাবে ধরি। আচ্ছা, নাও আর বাকিটা হলো অফিস ডিবি কনটেক্সট, যেটার মধ্যে আসলে তেমন কিছু নাই। দেখেন আপনারা তো জানেন, তাই না? দুইটা এরকম করে ফেলে রাখছি, রাইট? দুইটা যেহেতু ক্লাস আছে, দুইটারই ডিবি সেট রাখছি। সেকশনের ক্লাস বানাইছে? হ্যাঁ, এটা নিয়ে তো এতক্ষণ কথা বললাম। এটা সেকশন ক্লাস। চলেন এইবার কন্ট্রোলারে চলে আসি। রাইট বাটন ক্লিক, অ্যাড কন্ট্রোলার। কাকে বলবো? BC5, তাই না? ভাই সব তৈরি করে দাও। বললো যে হ্যাঁ তৈরি করে দিচ্ছি, সব না, সব কিছু শুরুটা। ওকে, আবারও বলতেছি। সো ডিপার্টমেন্ট, মডেলটার নাম কি? মডেল কোনটা? ডিপার্টমেন্ট কনটেক্সট, অফিস কনটেক্সট, তাই না? ডান। এটা চলতে থাকুক, আমি আরেকটা অ্যাপ্লিকেশন খুলি। ওই যে আমাদের ইয়াটা লাগবে তো, ডাটাবেজের কানেকশন স্ট্রিংটা লাগবে, নাহলে তো সে লোকাল ডিবিতে তৈরি করে। এটার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন খুললাম। ওকে, এটা তৈরি হলো। তারপর কন্ট্রোলার কি এখন একটা নাকি দুইটা? দুইটা। এবার দিব সেকশনের জন্য। সেকশন, সেকশন অফিস ডিবি, রাইট? ওকে, থাকুক। এখানে আসি, ওয়েব কনফিগ ফাইলে আসি, এখান থেকে কানেকশন স্ট্রিংটা কপি করে নেই, এই অংশটুকু। ডাটাবেজের নাম অন্য কিছু দিলে আমরা দেখছি কাজ করে না, তাই না? বাট ওটা নিয়ে এখন আমরা অত বদার করছি না। ফিনিশ, ওয়েব কনফিগ ফাইলে আসি। অ্যাপ্লিকেশনের নাম হলো ডিপার্টমেন্ট সেকশন এপিপি। এখনো কাজ হচ্ছে, এজন্য সময় নিচ্ছে। হ্যাঁ, আমি তো বলছি লোকাল ডিবিতে সে ডাটাবেজ রাখে। লোকাল ডিবিতে কি এসকিউএল সার্ভারে? না, এসকিউএল সার্ভার লোকাল ফাইল সিস্টেম। এসকিউএল সার্ভারে যদি আমি যাই তখন দেখবো সেখানে অলরেডি আছে। তাহলে সে ডেফিনেটলি এখানে আপনি ফাইলের ক্ষেত্রে ওয়েব কনফিগ ফাইলে গিয়ে দেখেন সে কোন ইনফরমেশনটা দেয়, কারণ সে খুব ইন্টেলিজেন্ট, মানে ওই সেন্সে সে কিন্তু খুঁজে নেওয়ার চেষ্টা করে। যেমন আমার এখানে রেফারেন্সটা কি দেখেন, কি দেয়া? এই যে ফাইল লোকাল ডিবি লেখা, আপনার ওইখানে হয়তো লোকাল হোস্ট দিয়ে লিখে ফেলছে, সে খুঁজে পাইলে কিন্তু বসায় দেয়। ওকে, দেখেন আমার এখানে একদম ফ্ল্যাট ফাইল সিস্টেমে কিন্তু সে বলছে, এই যে দেখেন, রাইট? আমার এখানে অপশন নাই। দু একজনের ক্ষেত্রে যদি আপনার কেসটা হয়, হতে পারে সে খুঁজে পেলে, ওই যে লোকাল হোস্ট নাম থাকলে মনে হয় সে খুঁজে পায়। ওকে, ডান। চলেন অ্যাপ্লিকেশনটা রান করি এবং দেখি আদৌ কতটুকু কি হলো। ইউআরএল দিয়ে তো দেখতেই পারি আমরা, আমাদের হয়তো বাটন নাই আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি হলো? অলরেডি এক্সিস্ট। মেসেজ ভালো, আপনারা এরকম ফেস করবেন, আরো বেশি ফেস করবেন ঝামেলা, তাই না? ক্লিন করে নেই প্রথম ট্রিটমেন্ট and build it again, so I am just rebuilding it. Okay, so কি লিখবো? ডিপার্টমেন্ট, তাই না? কোনো ডিপার্টমেন্ট কি আছে? নাই তো, ডিপার্টমেন্ট। ডাটাবেজে এখন অনেক কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তাই না? ওকে, সো চলেন আমরা এই ফাঁকে ডাটাবেজটাকে, এখানে ডাটাবেজটা শুরু হোক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এবং এই ফাঁকে আমরা এখানে আসি, আমরা একটা ডিপার্টমেন্ট লিখি। সো
অফিসগুলোতে একটা ডিপার্টমেন্টের নাম বলেন। অ্যাকাউন্টস সবচেয়ে শয়তান বিভাগ। আপনার ডিপার্টমেন্ট না? না, বাট আমি যেখানেই ছিলাম, ও আচ্ছা accounts was very popular. ও আচ্ছা সবাই এটাই বলছে, এরকম অ্যাকাউন্টেন্ট আমরা দেখি না। সবাই বলছে। আচ্ছা ওকে নাইস। তাহলে আপনার অফিসে সবাই যাওয়া উচিত তাই না, যে হ্যাঁ। অ্যাটলিস্ট এখানে ঝামেলা করবে না। প্রকিউরমেন্ট রাইট, ওকে আমরা দিলাম প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, যারা কেনাকাটা ইনিশিয়াল অংশগুলো দেখে। দেখি তো ডাটাবেজ রিয়েলি আমরা যেরকম চাচ্ছিলাম মডেল অনুযায়ী সেভাবে তৈরি করছি কিনা, না হলে ভিন্ন কিছু করলে কিন্তু হবে না তাই না। So, আমি আমার শিখতেছি আমার ক্লাসগুলোকে ম্যাপ করানোটা সঠিক হচ্ছে কিনা। ওকে দেন কোথায় যাব আমরা দেখি, ডিপার্টমেন্ট সেকশন এপিপি এবং এখানে চলে আসেন টেবিল, ডিপার্টমেন্ট টেবিল এবং সিস্টেম টেবিল। কি বিরিয়ানির অফিসে? দেখেন ইয়াটা ঠিক আছে কিনা, রিলেশনশিপটা ঠিক আছে কিনা। প্রথমে ডিজাইন, ডিপার্টমেন্টের ডিজাইন ডান, ঠিক আছে। আচ্ছা আপনার কাছে এই যে ভ্যারকার ম্যাক্স এগুলো কেন আসে, এগুলো কনফিগার করা যায়, বাট এত লেভেলে এখন আপাতত শেখার দরকার নাই। নেক্সট হলো সেকশনেরটা ইম্পর্টেন্ট তাই না, ওইটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন এসছে কিনা, এই দেখেন ডিপার্টমেন্ট আইডি চলে আসছে, প্রাইমারি কি ফরেন কি সে অটোমেটিক্যালি করে নিছে, রাইট। ওকে, কিন্তু ডিপার্টমেন্ট আইডিটা আসছে, অবজেক্টটা আসছে। অবজেক্ট কিভাবে ডাটাবেজে আসবে? এটাই আমি চিন্তা করছিলাম, যে Database- এটা কি করবে ও? ডাটাবেজে তো অবজেক্ট আসতে পারবে না তাই না, এজন্যই তো এত আয়োজন, এন্টিটি ফ্রেমওয়ার্ক আছে, নাহলে তো এন্টিটি ফ্রেমওয়ার্ক লাগতো না। ওকে চলে আসছে, ডাটাগুলো চলে আসছে। আচ্ছা এইটা তো আমরা আমাদের নোন কেস, আমরা শুধু রিলেশনশিপটা দেখলাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য সেকশন পার্ট? সেকশন আপনাদের জন্য কত কি যে করে দিছে, আর কি করে দিবে বলেন। ওকে সো চলেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আন্ডারে একটা সেকশন ইয়া করি। আচ্ছা ক্যাশ সাপোজ, এখানে আমাদের মেইন ইন্টারেস্ট তাই না, ক্যাশ। সো ক্যাশ সেকশন কি হয়েছে তাই না, ডান। আচ্ছা এখন আমরা খুব ছোট্ট একটা অংশে হাত দিব আস্তে আস্তে। প্রথম হলো ডিপার্টমেন্ট আইডি বলছে, এটা কি আদৌ ডিপার্টমেন্ট আইডি? এটা কি ডিপার্টমেন্টের কি কোড? সো আমরা এখানে প্রথমেই ডিপার্টমেন্ট কোড শব্দটা লিখতে চাই, আইডি না। এটা খুব সোজা হবে, সেকশনে ক্রিয়েটে যাই তাই না। চলেন সেকশনের ক্রিয়েট পার্ট এখানে লেখি, কোথায় লেখা আছে দেখি, ডিপার্টমেন্ট, এটা একটা ড্রপ ডাউনের মধ্যে এসছে না ডাটাটা, সেটা কোথায় সেটা বোঝার চেষ্টা করছি। ড্রপ ডাউন কোথায়? HTML ড্রপ ডাউন লিস্ট তাই না, ফাইন এখানে চলে আসছে। আসলে আসে কোত্থেকে লেখাটা, এটা তো লেভেল, ড্রপ ডাউন তো নিজে লেভেল আনে না, লেভেল তো এটা তাই না। তো এখানে কি লিখবো এখন, ডিপার্টমেন্ট আইডি না দিয়ে কি দিব, কোড। মডেল বাইন্ডিং কিভাবে কিসের সাথে করছে আমার ওটা কেয়ার না করলে হবে, ডিপার্টমেন্ট কোড লিখে দিছি, দেখেন কাজ করবে। চলে আসছে না। আচ্ছা এখন আমরা একটু পরে নেক্সট চ্যালেঞ্জটা নিই। ডিপার্টমেন্টের কোড না, এখানে আসবে ডিপার্টমেন্টের নেম, এবং এই ড্রপ ডাউনে কি দেখাবে, ডিপার্টমেন্টের নেম দেখাবে। এটা পারি কিনা, চলেন তার কারণ নাই। প্রথমে এখানে দিয়ে দেই ডিপার্টমেন্টের নেম, রাইট। কোশ্চেন হলো নেম দিবে নাকি কোড দেখাবে, এইটা কোড থেকে আসে? এখানে কুলে উঠতে পারবে না, বোঝা যাচ্ছে না তাই না। আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই, এটার জন্য একটা কন্ট্রোলারে চলে যান। এটা কোন কন্ট্রোলার থেকে আসে, এই ভিউটা কোন কন্ট্রোলার, কুইক। তাহলে কিন্তু আলোচনা শেষ, এখনই নেই শেষ, হয় নাই। সেকশন কন্ট্রোলারে কোন অ্যাকশন, কোন অ্যাকশন,
ক্রিয়েট অ্যাকশন, এটা বলতে তার সময় লাগার কথা না। আচ্ছা, ক্রিয়েটের পোস্ট নাকি গেট? পোস্ট কেন? গেট, কারণ প্রথম তো আমার ডাটাটুকু সে ইয়াতেই নিয়ে আসে, তাই না? ওকে, সো চলেন আমরা এখানে সেকশন কন্ট্রোলারের ক্রিয়েটে চলে আসি। দেখেন এখানে মেকানিজমটা খুব সুন্দর অ্যাপ্লাই করছে। ও ক্রিয়েটের মধ্যে ও ডাটাটুকু পাস করছে কি দিয়ে? ভিউ ব্যাক দিয়ে, তাই না? এইটা হলো, দেখেন এটার নাম কি দেখেন তো, এটা লিস্ট না? কোন লিস্ট? ডিপার্টমেন্ট সবগুলোর লিস্ট। বাট দ্য মোস্ট কনফিউজিং পার্ট ইজ ভিউ ব্যাগের মধ্যে নাম দিছে কি? এই কথাটুকু একদম উল্টা পাল্টা হয়েছে না? কেন করছে ব্যাখ্যা করব, ধৈর্য ধরেন। কেমন? এখানে কি লিখছেন? ডিপার্টমেন্ট আইডি। লাস্টে কি লিখছেন? কি দেখানোর জন্য? দেখেন আপনি কিভাবে বুঝবেন। এই যে প্যারামিটার এখানে কমা দেন, প্রথম অংশ কি? ডাটা আইটেম, তারপর কি? ডাটা ভ্যালু ফিল্ড, তাই না? মানে কি পেছনে ধরে রাখবে কি? আর ডাটা টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড কোনটা দেখাতে বলছেন এখানে? এখন কোনটা দেখাতে বলবেন? শেষ। সেকশন ক্রিয়েট, ডিপার্টমেন্ট নেম চলে আসছে। ওকে, সেম ওয়ে আমি যদি বলি এখানে আমি আমি এখানে যতগুলা ডাটা আসছে, হ্যাঁ, তার সাথে আরেকটু জিনিস চাই, কি? ডিপার্টমেন্টের নামটা চাই, সেটা দেখাতে চাই। হাউ কুড আই শো ইট? এটা কিসের সেকশনের কি? এটা ইন্ডেক্স, ইন্ডেক্স তো। চলেন সেকশনে ইন্ডেক্সে যাই, ভয় পাওয়ার কোনো কারণ না, একদম সোজা এসব, একদম সোজা। সেকশনের ইন্ডেক্সে গিয়ে প্রথমে ভিউতে অ্যাটাক, যে কোনো জায়গা থেকেই করতে পারি। ইন্ডেক্স ভিউতে অ্যাটাক, কি লিখবো এখানে? কত সোজা, সবাই তো ভরকায় গেছেন দেখি। টেবিলে একটা আরেকটা হেডার নেই, তাই তো? এভাবে লিখতে পারি, টিএইচ হেডার, দেন HTML, তারপর ডট ডিসপ্লে নেম ফর, দেন মডেল সার্চ দ্যাট মডেল ডট, হয় নাই, সরি কি যেন মডেল, সরি হ্যাঁ ঠিক আছে, সরি আপনি সঠিক বলতেন, ডিপার্টমেন্ট ডট ডট নেম, তাই না? ইয়েস, এটা তো হেডিং হলো। ডাটা যাবে কোত্থেকে? ডাটা আসবে কোত্থেকে? সোজা টিডি, টিডি HTML dot display for model item dot department dot name, তাই না? দেখুন চলে আসছে। চলে আসছে, আসছে, ডান, ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা ডাটা ছিল না? সরি সেকশন তো একটা ছিল, তাই না? সেকশন একটা ছিল, সো নাম চলে আসছে অ্যাকাউন্ট, তাই না? সো আপনারা দেখলেন অনেক, এখনো অনেক মিস্ট্রি এখানে আছে, কিছু জিনিস তো ব্যাখ্যা করবো, ড্রপ ডাউনটা কীভাবে কাজ করে, রিয়েলি ওটা একটা কমপ্লেক্স অংশ, বাট কিছুটা হলেও আপনারা আইডিয়া পাইছেন, তাই না? ওকে, হ্যাঁ। ও আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কিন্তু সে কোডটা দেখাইছে, এটা হলো, এটা কার কোড বলেন তো? ডিপার্টমেন্টের কোড। প্রথমে কিন্তু কোডটা দেখাইছে, সরি আমি ওটা বলতে ভুলে গেছি, কোডটা দেখায়, এটা ডিপার্টমেন্টের কোড, এটা ফেলে দিতে পারেন, রাইট? ওকে, এটা কি বলেন তো? হাইপারলিংকের HTML হেল্পার, তাই না? প্রথম অংশটা কি? ইউজারকে কি দেখাবে, পরের অংশটা কি? ক্লিক করলে ওই কন্ট্রোলারের কোন অ্যাকশনটাকে কল করবে, তাই না? ওকে, ভেরি ইজি। আচ্ছা, তারপরের জিনিসপত্র এখন ব্যাখ্যা না করি,
আপনারা অলরেডি ওভারডোজ হয়ে গেছেন আজকে।